রাষ্ট্রের হিসাব বুঝি। ওই মেট্রো দিয়ে একদিনও যায় না, ওটার ভিতরে যদি আমার বিনিয়োগ থাকে এবার ভাগ করে দিতে হবে, নাইলে আমার লেগে জিনিসের দাম কমান লাগবে, নাইলে কান ফাড়াই ফেলাবো। হ্যাঁ, কাকা তো পুরা খেপে গেছে গা, একদম মনে হইতেছে বন্দুক ছাড়াই ঠাই ঠাই করে গুলি মেরে দিছে গণতন্ত্রের পিছনে। এবার অন্য হিসাবে চলবে দেশ। তোমার লেগে ব্যয় করছে তুমি দিবা, আমি কেন দিব? ডিজেল ভর্তি কি দিয়ে আনে যারা জ্বালায় তারা দিবে, আমি কেন দিব? একবার চিন্তা করেন, সারা জীবন খাইনা মরি আমরা, দেশের জনগণ ভোট দিয়ে হারাই যে রাজনীতিবিদ করে নেতা বানায়, দেশের সম্মানিত একটা স্থানে বসায়, এরা সারা জীবন না 5 বছরের ভিতরেই সুইস ব্যাংকে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা, বাংলাদেশে বড় বড় বিল্ডিং, বড় বড় গ্রুপ কোম্পানি খুলে বসে থাকে, 5 বছরের ভিতরে শেষ। আর আমরা যে 10-5 হাজার টাকার বেতনের চাকরি করি, সেই বেতনের চাকরি আমাদের কোনো উন্নতি হয় না, এবং জিনিসপত্রের দাম বেড়ে যায়। এত কিছু দেওয়ার পরেও দেখা যায় কি, ব্যাংক হাতাইলে দেখা যায় আমাদের মাথার পিছনে 2-3 লাখ টাকা ঋণ। এগুলো ঋণ কোত্থেকে হয় ভাই? আমরা তো আমাদের 2,000 টাকা বেতন তো আমাদের বেশি হয় নাই। ওরা আমার নামে দেনা করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করবে, বেগম পড়া বাড়ি বানাবে, আর আমি রাজ্যকে রিক্সা চালায় দেনা শোধ করবো। এটা তো ডক্টর ইউনূসের পদ্ধতি। গণতন্ত্র তো সুষম বন্টন। তোমার ঘরে খাবার থাকলে আমার ঘরেও থাকবে, কম অথবা বেশি। গণতন্ত্র হলো সুষম বন্টন, একদম কথাটা কতটুকু সত্য আমি জানি না, আমার কাছে খুবই সত্য মনে হইতেছে। আমি গণতন্ত্র বিষয়ে, রাজনীতি বিষয়ে অতটুকু জানি না। তবে যদি আমার মাথার পিছিয়ে এত ঋণ থাকে, আমার যদি ঋণ বহন করতেই হয়, তাহলে আমার দেশে এত সমস্যা কেন? আর আমি তো সমস্যার ভিতরে জীবনযাপন করবো কেন? আমার প্রশ্নে মাথায় আসে না। আর এসব আমি চাই না। আমার যা যা দরকার, আমাকে যদি ব্যাংকের ঋণ আমাকে পরিশোধ করতে হয়, ব্যাংকের ঋণ যদি আমাকে বহন করতে হয়, তাহলে আমার সুবিধা দিতে হবে। আমাদের জনগণের কোনো অসুবিধা থাকতে পারবে না। এটা হলো গণতন্ত্রের দায়িত্ব, কর্তব্য।